আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটি বিস্ময়কর ঘটনা। আমরা সকলেই জানি, যারা আমরা হানাফি মাযহাবের পন্থী, তারা সকলে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে চিনি বা জানি। ওনার বিষয় অনেকেরই অভিজ্ঞতা আছে। তো নতুন করে পরিচয় করার কিছুই নেই, কারণ আমাদের মাযহাবের ইমাম সেহেতু আমরা সকলেই অবগত আছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা, ওনার শত শত ঘটনার মধ্যে একটি ঘটনা উল্লেখ করছি, যে উনি ওনার ওস্তাদের তালাকের মতো নিকৃষ্ট কাজের থেকে বিরত রাখতে পেরেছেন এবং প্রতিফলন ঘটিয়েছেন। সেই বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে কিছু জানব। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কন্টিনিউ করে শুনে যাব ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফার ওস্তাদের স্ত্রীর সঙ্গে এক রাতে ঝগড়া হলে রাগের মাথায় তিনি 3 তালাক উচ্চারণ করে ফেলেন। রাগ কমে যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে ইসলামের নিয়ম অনুযায়ী 3 তালাক হয়ে গেলে স্ত্রীকে ফিরে পাওয়া সম্ভব নয়, যা তাকে বড় বিপদে ফেলে দেয়। তালাক হয়ে গেলে বিবাহ বন্ধন ছিন্ন হয়, যা ইসলামিক শরীয়ত অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতে তারা দ্রুতই চিন্তিত হয়ে পড়েন। আজানের মাধ্যমে তালাক আটকানো। সম্মানিত দর্শক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজানের মাধ্যমে তালাক কিভাবে আটকানো হলো সেই বিষয়ে জানব। রাতে বিপদে পড়া অবস্থায় ওস্তাদ ইমাম আবু হানিফাকে খবর দেন। আবু হানিফা ঘটনাটি শোনার পর চিন্তা করে দেখেন যে শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক কার্যকর হতে হলে কিছু বিশেষ শর্ত পূরণ করতে হয়। এই অবস্থায় তিনি কৌশলে আজান দেওয়ার পরামর্শ দেন। ইমাম আবু হানিফা ভোর হওয়ার আগেই আজান দেওয়ার ব্যবস্থা করেন। আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি দিনের শুরু ঘোষণা করে। ইসলামে দিনের শুরু ভোরের আজানের পর হয় এবং রাত শেষ হয় আজানের পর। শরীয়তের দৃষ্টিতে নতুন একটি দিন শুরু হয়ে যায়, ফলে আগের দিনের কর্ম বা কথা নতুন দিনে কার্যকর থাকে না। তাই ওস্তাদ যেহেতু তালাক দিয়েছেন ভোরের আগেই এবং ভোরের আজান দেওয়া হলো, এভাবে আগের দিনের তালাক কার্যকর না হয়ে নতুন দিনের হিসাব শুরু হয়ে যায়। এটি একটি ফিকহি আইনি কৌশল ছিল, যা তালাকের কার্যকারিতা আটকে দেয়। ইসলামের দৃষ্টিতে ঘটনা। এটি একটি গল্প হিসেবে প্রচলিত, কিন্তু ইসলামের মূল শরীয়ত ও ফিকহের দৃষ্টিকোণ থেকে তালাকের মতো একটি গভীর বিষয় এভাবে সহজ সমাধান করা যায় না। এই গল্পটি মূলত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বুদ্ধিমত্তা এবং তার শরীয়ত জ্ঞানের গভীরতার একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়। তবে এটি আসলেই একটি ব্যতিক্রমী ঘটনা এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। এই ঘটনাটি থেকে বোঝা যায় ফিকহের জ্ঞান ও তার প্রয়োগ কিভাবে একজন আলেমের হাতে মানুষকে সংকট থেকে মুক্তি দিতে পারে। এই গল্পে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার ওস্তাদের তালাকের বিপদ থেকে বাঁচানোর জন্য আজানের ব্যবহার করেছেন বলে উল্লেখ করা হয়।
তো সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ ধরে এই সংক্ষিপ্ত আলোচনাটি জেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বুজুর্গানে দ্বীনদের সম্মান এবং শ্রদ্ধা করার তৌফিক দান করুন। কারণ আমরা যাদের মাধ্যমে দিন শিখেছি, ইসলামকে চিনেছি, সেই আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দ্বীন যারা বিগত হয়ে গেছেন, তাদেরকে আমরা যদি শ্রদ্ধা এবং তাদের প্রতি দোয়া না থাকে, তাহলে আমরা তাদের মতো করে নিজেকে চালিয়ে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় প্রার্থনা করব, যাতে করে আমরা এই তালাকের মতো নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত না হই। কারণ তালাক হলো সর্বনিষ্ঠ কাজ, যেই কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বনিকৃষ্ট কাজের মধ্যে কাজটি হলো তালাক দেওয়া। সকলে কথাগুলো জেনে বুঝে শুনে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।